নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজের দাম কমে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক সপ্তাহ আগেও ছিল ১৩০ থেকে ১৫০ টাকা। আলুর দামও কমে ২০ থেকে ২৫ টাকা ও ভরা মৌসুমে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে চিনির দাম কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে ৯০ টাকা ছিল। তবে মাছ, মাংস ও মুদি পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। পরিমাণ চাহিদা থাকার কথা ছিল, মালও সংকট আছে, আর এই জন্য হয়তো বাজারের দামটা একটু বেশি। বাজারে সবজির পরিমাণ কম না, যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু যেটা আমাদের মধ্যবিত্তের জন্য এখনো কষ্টদায়ক। হয়তো নাগালের বাইরে না, কিন্তু কষ্টদায়ক। তো নতুন সবজি উঠছে, সেই হিসাবে প্রত্যেকটা জিনিসেরই দাম কমছে। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, বছরের প্রথম ছুটির দিনে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে কেনাকাটা করে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে এখন যে শীতের সময় চলছে, সেই শীতকালীন সবজির কিন্তু প্রতিটি বাজারেই ভরপুর সবজি উঠেছে। বিশেষ করে আপনারা যেমনটা জানেন যে নরসিংদী সবজির জন্য বিখ্যাত। সারা দেশে যে 40% ঢাকা সহ যে সারা দেশে 40% সবজি সরবরাহ করা হয়, সেটি নরসিংদী থেকে সরবরাহ করা হয়। তো ইতিমধ্যে আপনারা যেমনটা জানেন যে শীতকালীন যে সবজিগুলো, সেগুলো বাজারগুলো তুলতে শুরু করেছে। এবং এই গত কয়েকদিন আগেও যে সবজি দাম একটু চড়া ছিল, সেগুলো এখন অনেকটা হাতের নাগারে চলে এসেছে। বিশেষ করে আমি যদি শীতকালীন যে সবজি ফুলকপির কথা বলি, সেটি এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা দরে, এবং বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে, এবং জাত বেদে সিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। তবে এখানে বলে রাখছি যে টমেটোর দাম একটু বেশি, এখানে ৮০ টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে, এবং অন্যান্য সবজি বলা যায় যে হাতের নাগালে রয়েছে। তো ক্রেতারা স্বস্তিতে সবজি ক্রয় করতে পারছে, বাজারগুলোতে সবজি সরবরাহ বৃদ্ধি হয়। এবং আমি কথা বলেছি নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন, উপপরিচালক রয়েছেন, তার সাথে তিনি যেমনটা জানিয়েছেন যে নরসিংদীতে এবছর ১০,৪০০ হেক্টর যে শীতকালীন সবজি চাষাবাদ তাদের লক্ষ্যমাত্রা ছিল। তবে সেই লক্ষ্যমাত্রার চাহিদা অনুযায়ী অনেকটা বেশি সবজি এবছর উৎপাদন হয়েছে। বিশেষ করে ১০,৭২৩ হেক্টর জমিতে কিন্তু এবছর যে শীতকালীন সবজি সেটি উৎপাদন করা হয়েছে। এবং বলা যায় যে এই সবজিগুলো এখান থেকে ঢাকা এবং সিলেট সহ বেশ কয়েকটি জেলায় সরবরাহ করা হয়। তবে কৃষকরা যেমনটা জানিয়েছেন যে তাদের যে উৎপাদিত সবজি, সেটি তাদের যে পর্যাপ্ত যে পরিমাণ যে টাকা, সেটি তারা পাচ্ছে না, চাহিদা অনুযায়ী তারা টাকা পাচ্ছে না। বিশেষ করে যে হাত বদলের কারণে যে তারা সেই দামটি ঢাকা এবং অন্যান্য শহরে গিয়ে কিন্তু সেটি আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো সঠিক দাম যদি কৃষকরা পায়, তাহলে কিন্তু কৃষকরা যে এই যে আগাম শীতকালীন সবজি এবং বিভিন্ন তাদের যে সবজিগুলো, সেগুলো তারা তাদের যে চাহিদা অনুযায়ী তারা চাষাবাদ করতে পারবে। তো বলা যায় যে এখন বাজারগুলোতে অনেকটা সবজির ভরপুর রয়েছে, এবং ক্রেতারাও সবজি কিনে তারা স্বস্তি প্রকাশ করছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।